আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় মূর্খ আলেমরা আজ উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি একটু বড় হলেও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্বীনি ইলমে শিক্ষা ও চর্চা কমে যাবে এবং মানুষের মাঝে ব্যাপকভাবে দ্বীনি বিষয়ে মূর্খতা বিরাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। এখানে ইলম বলতে ইলমে দ্বীন তথা কোরআন সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য, যা অন্য হাদিসে পাওয়া যায়। আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে এই ইলম উঠে যাবে। সহিহ বুখারী শরীফ কিতাবুল ইলম অধ্যায়। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান জামানায় যাদেরকে আমরা আলিম হিসেবে চিনি তারা কতটুকু জ্ঞানী বা কতটুকু যোগ্য এ বিষয়ে জানা অতীব জরুরি। কারণ হাদিসে শেষ জামানার আলেমদের নিয়ে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে, যাতে তাদের বেশিরভাগকে পথভ্রষ্ট বলা হয়েছে। এরকমও বলা হয়েছে যে তাদের ফিতনা দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর হবে। শেষ জামানায় আলেমদের সংখ্যা হবে কম, অথচ দেখা যাচ্ছে সংখ্যায় বেশি। এর কারণগুলো জানতে এবং হকপন্থী আলেম চিনতে আমাদের সেই হাদিসগুলো অধ্যয়ন করা জরুরি। বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় শেষ জামানায় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে দ্বীনি জ্ঞান উঠে যাওয়া, মুনাফিকরা জ্ঞানী সেজে ধর্ম ব্যবসা ও ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা, আলেম হলেও আমল খুঁজে পাওয়া যাবে না, অযোগ্য ব্যক্তি মুফতি সেজে ফতোয়া দিবে, দরবারি তথা জালিম শাসকদের কাছে গমন করা আলিমদের সংখ্যা বেড়ে যাবে। হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা লোকদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে ইলম তুলে নেবেন না, বরং উলামায়ে সম্প্রদায়কে তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবেন, অর্থাৎ আলেম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। অবশেষে যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন জনগণ মূর্খ অনভিজ্ঞ ব্যক্তিদেরকে নেতা বানিয়ে নেবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, আর তারা না জেনে ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 100, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2673, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2652, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 52। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয় করি। তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই বললাম, হে আল্লাহর রাসূল, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মতের জন্য দাজ্জালের চেয়েও অধিক ভয় পান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পথভ্রষ্ট আলেমগণ। আর সুনানু কিতাবুল ফিরদাউস ইবনে দাইলামি হাদিস নম্বর 1052, মুসনাদে আহমদ হাদিস নম্বর 20335। হযরত আবদুল্লাহ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1053। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আল্লাহ তার দ্বীনের ইলম উঠিয়ে নেবেন আর মানুষ দুনিয়ার এলেমের পিছনে ছুটবে, আর তখনই তারা মতবিরোধে লিপ্ত হবে। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1082। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন এক সময় আসবে যখন মানব সন্তান কোরআনের জ্ঞান থেকে দূরে সরে যাবে আর তারা দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়াবে, যেমন কোনো মাতাল ঘোড়া দৌড়ায়। আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর 1083। প্রিয় দর্শক শ্রোতা, এভাবেই শেষ জামানায় একটি দল দেখা যায় যাদের পথপ্রদর্শক বাহ্যিকভাবে একজন বা কিছু আলেম বা কোনো সংগঠন আকারে হলেও সেই দলের পথপ্রদর্শক ও অনুসারী সবাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অচিরেই লোকদের উপর এমন একটি সময় আসার আশঙ্কা করছি যখন কেবলমাত্র নাম ছাড়া ইসলামের আর কিছুই থাকবে না এবং কোরআনের লিখিত রূপটি ছাড়া তার বাস্তবায়ন থাকবে না।
মসজিদগুলো চাকচিক্যে ভরপুর হলেও হেদায়েত থেকে বঞ্চিত হবে। ওই সময়কার আলেমরা হবে আসমানের নিচে বিচরণকারী সর্বনিকৃষ্ট জীব। তাদের থেকেই বিভিন্ন ফিতনা ছড়াবে এবং তারা নিজেরাও সেই ফিতনায় আবর্তিত হবে। শুআবুল ঈমান, বাইহাকি শরীফ, হাদিস নম্বর 1908। এই হাদিসের ব্যাখ্যা থেকে পাওয়া যায়, যখন কোরআনের বিধানের বাস্তবায়ন থাকবে না ও মসজিদগুলো সাজানোর প্রতিযোগিতা হবে, সেই সময়ের আলেমরা পথভ্রষ্ট হবে। আর খেয়াল করলে দেখা যায় যে এটাই সেই বর্তমান সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তারপর একদল আলেমদের জন্ম হবে যারা দ্বীনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করবে, কিন্তু সে জ্ঞানকে দুনিয়াবী স্বার্থে ব্যবহার করবে, জেনে শুনে ইলম গোপন করবে, জালেম কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলবে না। তাই তিনি আমাদেরকে এইসব দুনিয়ালোভী আলেমদের ব্যাপারে সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মধ্যে প্রথম শ্রেণীটা হলো একদল জ্ঞানী আলেম যারা দুনিয়াবী স্বার্থে ইলম গোপন করত এবং জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলতো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক হবে যারা ইলমে দ্বীনের গভীর জ্ঞান রাখবে, অর্থাৎ বড় বড় শায়েখ আলেম হবে। তারা কোরআন তিলাওয়াত করবে। তারা বলবে, চলো চলো আমরা শাসক তথা রাষ্ট্রীয় সরকারের কাছে যাই এবং দুনিয়ার কিছু অংশ গ্রহণ করি এবং দ্বীনের ব্যাপারে তাদের বর্জন করে চলি। অথচ তা কখনো সম্ভব নয়। যেরূপ কাঁটাতার বৃক্ষ থেকে কেবল কাঁটার আঘাতই পাওয়া যায়, অনুরূপ তাদের নৈকট্য লাভে গুনাহ ছাড়া আর কিছুই অর্জিত হয় না। আর তারগিব ও তারহিব, 3য় খণ্ড, পৃষ্ঠা 232। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জুব্বুল হুজুন কি? তিনি বললেন, এটা হলো জাহান্নামের মধ্যে একটি গর্ত। এই গর্ত হতে বাঁচার জন্য জাহান্নামও দৈনিক 400 বার আল্লাহর কাছে আশ্রয় চায়। সাহাবীগণ জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, এতে অর্থাৎ এই গর্তে কারা যাবে? তিনি বললেন, যারা দেখানোর উদ্দেশ্যে আমল ও কোরআন অধ্যয়ন করে। কোরআন অধ্যয়নকারী আলেমগণের মধ্যে তারাই আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণিত, যারা আমির ওমরাদের তথা সমসাময়িক শাসক গোষ্ঠীর সাথে বেশি বেশি সাক্ষাৎ বা মেলামেশা করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2383, সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 256। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক বা আলিম রাজা বাদশার নিকট আসা যাওয়া করে সে ফিতনায় নিপতিত হয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2859। বিশিষ্ট তাবি জিয়াদ ইবনু হুদায়র রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিস? আমি বললাম, আমি বলতে পারি না। তখন তিনি বললেন, আলিমদের পদস্থলন আর আল্লাহর কিতাব কোরআন নিয়ে মুনাফিকদের ঝগড়া বিবাদ বা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া এবং পথভ্রষ্ট শাসকদের শাসনই ইসলামকে ধ্বংস করবে। সুনানে দারিমি, হাদিস নম্বর 214, মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 269। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলিমদের উপর গৌরব করার জন্য অথবা জাহিল মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার জন্য অথবা মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2654, সহিহুল জামে, হাদিস নম্বর 106, মিশকাতুল মাসাবি, হাদিস নম্বর 225। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, নিশ্চয় আমি আমার উম্মার জন্য কোনো কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট আলিমগণ ব্যতীত। এরপর যখন আমার উম্মতের বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 16493। আর দারিমি, হাদিস নম্বর 211 ও 216। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন এবং সুন্নাহর অর্জিত শিক্ষা ত্যাগকারী আলেমদের ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
যদি কোনো শায়েখ কোরআন এবং সুন্নাহ হতে অর্জিত শিক্ষা অনুযায়ী আমল ত্যাগ করে এবং এমন বিচারকের অনুসরণ করে যে আল্লাহ তাআলা ও তার রসুলের শিক্ষা অনুযায়ী বিচার করে না, তখন সে একজন ধর্মত্যাগী এবং কাফের হিসেবে বিবেচিত হবে, যে দুনিয়া ও আখিরাতে শাস্তি পাওয়ার উপযুক্ত। আল ফাতোয়া ইবনে তাইমিয়া খণ্ড 35 পৃষ্ঠা 373। দুনিয়াকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে আধা বক্তা, আধা ফকি, আধা ডাক্তার এবং আধা ভাষাবিদ। এদের একজন আধা বক্তা দিনের ধ্বংস করে, অপরজন আধা ফকি দেশ ও জাতিকে ধ্বংস করে, আধা ডাক্তার মানুষের শরীরকে নিঃশেষ করে, আর আধা ভাষাবিদ ভাষাকে বিনষ্ট করে। মাজমাউল ফাতোয়া খণ্ড 5 পৃষ্ঠা 118। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব দরবারি আলেমদের বৈশিষ্ট্য। দিন কায়েমের কথা বলে না, জিহাদ কিতালের কথা বলে না, জালিম ও কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলে না, বরং যারা দিন কায়েমের জন্য প্রাণপণ চেষ্টা করছে, জালিম কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ ও কিতাল তথা যুদ্ধ করছে, তাদের বিরুদ্ধে এসি রুমে বসে উল্টো ফতোয়া দেয়। জালিম মুরতাদ শাসকদের মুসলিম শাসক বলে এবং তাদের আনুগত্য করা ফরজ, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম এটা বলে ফতোয়া দেয়। তারাই হচ্ছে দরবারি আলেম তথা জালেম তগুত শাসকদের পাচাটা আলেম। প্রকাশ্য হারাম যেমন শরীয়তের বিলুপ্তি, মদ, জুয়া, নাইট ক্লাব ইত্যাদি কবিরা গুনাহ, এসব সম্পর্কে ওনারা জনসাধারণকে কিছু বলবেন না, বললেও গোপনে। আরও পরিষ্কার করে বলি, আপনি যদি নামাজ, রোজা, হজ, জাকাত, বিবাহ, পারিবারিক জীবন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানার জন্য তাদের কাছে যান, তাহলে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন দিন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদি বোঝার জন্য এইসব আলেমদের কাছে যাবেন, তখন তাতে আমাদের প্রবল আপত্তির আছে। কারণ এদের কেউ দিন প্রতিষ্ঠা বা জিহাদ নিয়ে কথা বলে না, নিজেরাও দিন প্রতিষ্ঠার তাগিদ অনুভব করে না, জালেম এবং কুফফার শাসকদের বিরুদ্ধে কথা বলে না, বরং উল্টো আরও ইসলামের বিরুদ্ধে বলে। ইসলাম প্রতিষ্ঠার জন্য আজগবি সব শর্ত জুড়ে দেয়, যেসব শর্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিনরা যুক্ত করেননি। দরবারি আলেমদের জ্ঞান গরিমা দেখে মোটেও বিচলিত হবেন না। এই পৃথিবীতে এমন অনেক জ্ঞানী ছিল যারা বিচার দিবসে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, যদিও তারা কালেমা পড়েছিল, নামাজ, রোজা, হজ, জাকাত সবই করেছিল।